আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো জানেন তো যে আমাকে বাড়িতে বাজারে সমস্যা, কাঁচা বাজার পাওয়া যায় না। আর সামনের দিকে শীত আইতেছে, তো শীতে পাওয়া যাইবে। তো এখন এই জন্য আমরা এই বরিশাল যেহেতু আইছি, এই জায়গাতে কিছু বাজার লই যাই, কাঁচা বাজার। এই জন্য যে জান্নাত আর আমি রেডি হয়েছি, দুজনে মিললে একটু বাজারে যাই, যে কাঁচা বাজার দেখে কি কি নেওয়া যায়। তারপর আজকে বিকেল আমরা চলে যাবো বাড়ির দিকে। তো চলেন যাই, বাজার করে নিয়ে আসি। ব্যাগ লইছ? আমরা এই যে রিক্সা নিলাম, কোর্ট রোডে যাইতেছি বাজার করতে। কোর্ট রোড হয়েছে গিয়ে, কোর্ট রোড বাজার হয়েছে কি, ওই জায়গায় সব বাজার পাওয়া যায়, যা মনে চাইবে আপনি তাই আনতে হবে। এই জন্য কোর্ট রোড বাজারে যাইতেছি, বরিশালের সবচেয়ে বড় বাজার থেকে। এই জন্য রিক্সা নিলাম, যে রিক্সায় যাইতেছি। আমরা কোর্ট রোড বাজারে এসে পড়লাম। এখন দেখি যে কি বাজার নেওয়া যায়। রাস্তায় অনেক কাদা, এই যে মৌসুম এটা। সবই এক। এইটা লো, এইটা বাস হবে, এইটা লো, ফ্রেশ আছে। রাস্তায় যে অবস্থা কাদার, এতে হাঁটতে মনে চায় না, বুঝলি? কাদা ছিটকে মাইকে যেতেছে, প্যান্ট ট্যান্ট সব অনেক কাদা। পুরো রোড এরকমই কাদা থাকে সবসময়। পাশে সব পাশে ফুলকপি মনে হয় না এখন পাবো, ফুলকপি এখন পাওয়া যাবে না মনে হয়। কি ধনিয়া পাতা? ধনিয়া পাতা কত করে ওগুলো? 130 টাকা। এই পলিথিন 100 গ্রাম? এই 30 এই হলো কি আমরা 30 টাকা। 30 টাকা পলিথিনের। 250 গ্রাম 40 টাকা, আধা কেজি নিলে 75 টাকা লাগবে। ভিডিও চলছে। আধা কেজি দেন, কাঁচামরিচ দেন আধা কেজি। আপনি লয়ে যান পরে আমার আমি তো অবশ্যই আজকে না আর ধনিয়া পাতা দেন ভাই। 30 টাকা দিয়ে ধনিয়া পাতা লইলাম, কাঁচামরিচ লইলাম। এখন দেখি আর কি কি লওয়া যায়। এই দেখো বেগুন, এই কি? হ্যাঁ, এ বেগুন কত করে ভাই? বেগুন কেজি 80 বাবা। পোকরা না থাকলে
ঘাটি লবা ঘাটি তার কি লবা আপা এগুলো কি কচু ইয়া ও সাহেবি কচু না ওরা কিরকম কেজি বিক্রি করেন নাকি 40 টাকা কেজি আস্তা নেবেন 30 টাকা করে রাখেন 35 টাকা না 30 করে রাখেন 1 কেজি দেন তুমি দেখ কিলো দরকার হয় কত হয়েছে না কটা কইছে 30 টাকা 30 টাকা পেঁপে 25 টাকা দেই ভাইও গাটি গুটি নেবা না ওদিকে যাও ওদিকে তো আর বাজার নাই কাঁচা বাজার নাই হুম বুঝি না মাছ বাজার বরিশালের এটা সবচেয়ে বড় মাছ বাজার বরিশালের ভিতরে কোথায় যাবে এদিকে লেবু নেবা নাকি না ধনিয়া পাতা লইছি মরিচ কত করে মরিচ হ্যাঁ 30 টাকা হালি 30 টাকা করে পারবেন 25 টাকা করে নেবেন মাছ নেবা মাছ না মাছ তো আছে এদিকে এসকা মাছ বাজার আমাদের সামনে সবজি না আজকে তো বানলেন না তার কিছু নেবা না বরবটি কত 80 টাকা কি আর বেগুন কত বেগুন না না খারাপ তো আছে 22টা দিছি ভালোটা দিছি না ভাই আধা কেজি লাও 40 টাকা না রে দেন আধা কেজি দেন এটা দেখে দিন না বলুন না না বেগুনই তো ওই লাল শাক কত করে মুঠ হ্যাঁ লাল শাক 20 টাকা মুঠ না বাজার করলাম তা তো দেখলেন বাজারের দাম হলে অনেক হাই কারণ এখনো ওই শীতের সবজি সম্পূর্ণ ওঠে নাই তো তার জন্য দাম ওঠে এগুলোর অনেক ফায়দা এগুলোর তো দাম আছেই আছে আর যে অ্যাভেলেবেল যেগুলো পাওয়া যায় এগুলোরও ফায়দা তার জন্য কিছু কিছু কিনলাম শীতের সবজি ওটা তাহলে দাম কমে যাবে অনেক দাম বাবা চাইছিলাম ফুলকপি তো পাইলে আমি ফুলকপি এখনো ওঠে নাই আরো পরে ওঠে আর বাটা তো কি এত একটু দেখলে গা বলে না সব জায়গায় ছোট্ট ছোট্ট ঘুরি ঘুরি বাটা তো পেয়েছে আর ভালো লাগে না
বড় সড় হইতে হলে আনতাম। বাজার আছে ভালো, এই যে বাজার হচ্ছে রাস্তার পাশে বাজার। শহরে হয়েছে কি বাজার পাওয়াই যায় যে কোনো জায়গায়, মনে করো গাড়ি লেগে বাজার থেকে বই যায়। বাসায় বই থাকলে অপেক্ষা করলে যে বাজারে পাওয়া লাগবে, যায়। বাজার নিয়ে আইবেন। হ্যাঁ, বাজার পাওয়া হয়েছে। আর গ্রামে তো ওগুলো পাওয়া যায় না। যে কোনো জায়গায় থাকতে বাসার ভিতরে। আর গ্রামে ওরকম কোনো সিস্টেম নেই। গ্রামে আগে ছিল বড় বড় বাজার হইতো, এখন তো আর ওগুলো নাই, সব ইয়ে হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। গ্রামের বাজারই শহরের থেকে জমজমাট হইতো, টাটকা সবজি শাক সবজি পাওয়া যেত। আমি তো দেই নাই তোমাকে বাড়িতে কোনো এগুলো এখন আর নাই। শীতকালীন আবার যে সময় সবজি ওঠে এই সময় সবজির চড়াচড়ি, এই সময় সবজি কাটা কেটে খায়, এই সময় সবজির কোনো দাম চায় না। আবার প্রত্যেকে লাগায় একজন আর একজনের দেয়, এই সময় সবজি খাওয়া যায় ইচ্ছে মতো। অবশেষে আমরা বাজার লইয়ে বাসায় আইলেন। দেয় আপনারও কি কি বাজার করছি। এখন বাজারে যে দাম, অসম্ভব দাম। এই যে টমেটো আনছি, মধ্যবিত্ত মানুষের এখন অনেক কষ্ট, কাঁচা বাজারেই দাম বেশি। এই যে এই জায়গায় আনছি বেগুন, তারপর কাঁচামরিচ লইছি বেশি করে। কাঁচামরিচ সহজে পাওয়া যায় না আমার ওই জায়গায়। এরপর এই যে লইছি ধনিয়া পাতা, তো লইছি মৌসিম, আর লইলাম কচু, সাহেবি কচু। এই জায়গায় লইছি বোম্বাই মরিচ। এই বাজার একটু আনকমন কিছু কিনতে চাইছি, কারণ আর যে গাড়ি মাটি সব আবি ওগুলো সব বাড়ির ওদিকেই পাওয়া যায়। এই সাহেবি কচুটা খুব একটা পাওয়া যায় না। তারপর মৌসুমি পাওয়া যায় না। তারপরে হয়েছে যে এই যে দেশি ধনিয়া, এটা খুব কম পাওয়া যায়। তারপর বেগুন নিলাম। আর একেবারে টমেটো গুলো লইছি, টমেটো গুলো তাজা তাজা দেখতে লইছি। টমেটো একেবারে লাল লাল, এরকম কেমন এরকম রাখছে টমেটো, কি সুন্দর, কোনো নষ্ট হয় না, কিছু না, একেবারে যেমনটা তেমন, মনে হয় যে এই মাত্র পাড়ি আনছে গাছ দিয়ে। প্রত্যেকটা টমেটো কি সুন্দর না, একেবারে লাল লাল। তো এই তো এই নিয়ে আসবো বাড়ি যাবো বাজার। আর মাছটা আছে ফ্রিজে, যা আছে ওইটা দিবে। আর দেখি মুরগি টুরগি নিতে পারি কিনে। তাহলে এই পর্যন্তই বাজার টাজার। আর আজকে ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।